লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের তোমাদের যে ফাইনাল পরীক্ষা 90 নম্বরের ভূগোলের প্রশ্নপত্রটা। তো এই প্রশ্নপত্রটা বিভিন্ন স্কুলে এসছে, এটা একটা সংস্থার প্রশ্নপত্র এবং বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো কমন এসছে প্রতি বছর, যেগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্ন থেকেই দেওয়া আছে। তো চলো কথা না বলে আমরা পুরো প্রশ্নপত্রটা কী কী আছে সেগুলো দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা 3 ঘন্টা তোমাদের 15 মিনিট সময় এবং তোমাদের টোটাল হচ্ছে 90 নাম্বার পরীক্ষা। তো দেখো, বিভাগ গতে 14টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তো আমি তোমাদের এখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, পরে আমি অ্যান্সার শিট নিয়ে আলোচনা করব এবং এর সম্পূর্ণ অ্যান্সার শিটের পিডিএফ চাইলে তোমরা কমেন্টে লেখো, আমি এর সম্পূর্ণ অ্যান্সার শিটটা তোমাদের দিয়ে দেবো। তো দেখো, এখানে 14টা এমসিকিউ প্রশ্ন আছে। লাদাখ হলো একটি কী মালভূমি? তারপরে দেখো এখানে প্রত্যেকটা দেওয়া আছে। জারণের সাহায্য করে কি অক্সিজেন? কোনো স্থানে দ্রাঘিমাংশ 70 ডিগ্রি পূর্ব হলে তার প্রতিবাদ স্থানে দ্রাঘিমাংশ কত হবে? তোমরা এখান থেকে যে অ্যান্সারগুলো করা আছে এগুলো লিখবে না, এগুলো ভুল হতে পারে, তোমরা নিজেরাই অ্যান্সার করো। আমি একটু পরে অ্যান্সার শিট নিয়ে আসি সম্পূর্ণ। এটা একটা ছাত্রীর অ্যান্সার শিট করেছে, অনেকটাই ভুল করেছে, তো সেগুলো দেখবে। প্রথমে পশ্চিমবঙ্গে একটি খরা প্রবণ জেলা, এখানে যতগুলো দিয়েছে তার মধ্যে কোনটা হবে তোমরা দেখবে। সাদা কয়লা কাকে বলে? এটা তোমরা জানো, জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। তারপরে 2 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। দেখো, সম্পদের সৃষ্টির একটি প্রধান উপাদান কি? সংস্কৃতি হচ্ছে উপাদান। একটি ক্ষুদ্র স্কেলে মানচিত্র কি হতে পারে? কলকাতা বন্দরের পরিপূরক বন্দর কোনটি? যে স্কেল সার্বজনীন তার নাম কি? এবং আমের শহর কাকে বলা হয়? আমের শহর হচ্ছে মালদা বা ইংলিশ বাজারকে বলা হয়। বেডফোর্ড লেভেল পরীক্ষা করেছিলেন, কে করেছিলেন এটা? তো এখান থেকে অনেকগুলো নেওয়া আছে ভূগোলবিদ, তার মধ্যে যে কোনো একজনের নাম হবে। 2-এর দাগে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ 6টা করতে বলেছে। তো তোমরা করবে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ দেখবে, এর অ্যান্সার শিট অনুযায়ী করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারো তোমরা। যেটা এই অ্যান্সারগুলো কনফার্ম হয়ে সেগুলো করবে। যেমন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে ঝাড়খণ্ড। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবলি, 2020 সাল কি লিপ ইয়ার? তো সেইটা তোমরা দেখবে। এরপর দেখো, ড্যাশ পূরণ দিয়েছে 6টা 6 নাম্বারের। 2-এর দাগের 1-এরটা 2.2.1 ড্যাশ অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস কত পায়? পূর্ব এবং পশ্চিম গোলার্ধের তারিখ বিভাজনকারী রেখার নাম কি? কাকে তরল সোনা বলা হয়? এটা তোমরা জানো, পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয়। ভারতের রুড় কাকে বলা হয়? দুর্গাপুরকে। শীতকালে পশ্চিমবঙ্গে কী ধরনের ফসল চাষ হয়? পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৃত্তিকা, কোন মৃত্তিকা দেখা যায়? এইটা। এরপর দেখো, আমরা 2.3-তে চলে আসি। 6টা এসএকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনি, পশ্চিমবঙ্গের প্রধান শিল্পের নাম, মানুষের সৃষ্ট একটি দুর্যোগের নাম, মানুষের দ্বারা সৃষ্টি হয় কোন দুর্যোগ? তোমরা যদি দুর্যোগ দেখো, মানুষের দ্বারা যে সৃষ্ট একটি দুর্যোগের নাম, মানুষ যে দুর্যোগটা নিয়ে আসে সেটা হচ্ছে ঝড়। আমাদের যদি পরিবেশে গাছ বেশি লাগানো না হয় তাহলে গরম হবে এবং বেশি বেশি করে ঝড় হবে। কোনো স্থান ও প্রতিভা স্থানে দাগিমা রেখার পার্থক্য কত? পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এখানে লা পিচো। পাত শব্দটি একটি অদ্বিতীয় সম্পদের নাম লেখো, এইটা। এবারে দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন দিয়েছে। শুশুনিয়া কোথায় অবস্থিত? সাগর সম্রাট কাকে বলা হয়? মরু অঞ্চলে কী দেখা যায়? এবং ভঙ্গিল পর্বতের ভঙ্গিল পর্বতের সম্বন্ধে এটা কোনটা যুক্তিযুক্ত? এরপর দেখো, গয়ের দাগে 2 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছে এবং প্রত্যেকটার সঙ্গে অথবা আছে। দিগন্ত রেখা কাকে বলে? এর সঙ্গে অথবা আছে অধিবর্ষ। প্রতিভা স্থান কাকে বলে? এর সঙ্গে অথবা আছে প্লাবনভূমি। তো এরকম প্রত্যেকটা অথবা আছে, তোমাদের যেটা সহজ মনে হবে সেইটা তোমরা করবে। জিওগ্রাফি 4 নম্বর পেজে দেখো, রেগোলিথ কি? আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? পুনর্ভব সম্পদ এবং খনিজ তেলের দুটি ব্যবহার। তারপর বলছে অর্থকারী ফসল কাকে বলে, তার অথবা দিয়েছে পোতাশ্রয় কাকে বলে, স্কেল কাকে বলে এবং বৃহৎ স্কেলে মানচিত্র কাকে বলে। এরপর দেখো, 4-এর দাগে 3 নম্বরে 4টে দিয়েছে। 3×4 12 নম্বর। জিপিএসের 3টি ব্যবহার লিখতে বলেছে, তার সঙ্গে অথবা হচ্ছে আন্তর্জাতিক তারিখের গুরুত্ব। আবহাওয়া বিকারের 3টি ফলাফল। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব এবং পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা। কলকাতা বন্দর অবনতির কারণ এবং মানচিত্র ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। দাগের প্রশ্নগুলো দিয়েছে। দেখো, পৃথিবীর আবর্তন গতির প্রমাণগুলো সম্পর্কে ধারণা দাও। তাপমাত্রার প্রভাবে সংঘটিত আবহাওয়া বিকারের প্রক্রিয়াগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। চিত্রসহ পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করো। এরপরে একটা গণিত দিয়েছে। দেখো, 25শে ফেব্রুয়ারি 2022 সালে গ্রিনিচের সময় সকাল সন্ধ্যা 7টা, তখন কলকাতার স্থানীয় সময় কত হবে সেটা দেখতে বলেছে। যেখানে কলকাতার দাঘিমা দিয়ে দিয়েছে। 5-এর দাগে দেখো পেজটা কি বলেছে। 5×2 দুটো করতে বলেছে 5 নম্বরে। ভারতের প্রধান 5টি কয়লা উৎপাদক রাজ্য উত্তোলনের পরিচয় দাও।
পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রীভবনের কারণ, এটা দুইয়েরটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গে চা চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে বলেছে এবং হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ। ইয়র দাগে দেখো, চর দাগে দিয়েছে তোমাদের ম্যাপ দিয়েছে 10টা, 10 নাম্বারের, এগুলো তোমরা করবে। যেমন কী কী ম্যাপ দিয়েছে: সান্দাকফু, উত্তরবঙ্গের প্রধান নদী, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের প্রবেশদ্বার, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার দুর্গাপুর, হলদিয়া বন্দর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। তারপরে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল এবং ম্যানগ্রোভ অরণ্য। তো তোমাদের এই ছিল ভূগোলের প্রশ্নপত্র। তোমাদের ক্লাস 9-এর সমস্ত সংস্থার প্রশ্নপত্র পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে এবং সঙ্গে থাকো। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের প্রশ্নপত্রে।